আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে গেলেই দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস নামে একটা সেকশন থাকে, যেই সেকশনটার মাধ্যমে সেই ওয়েবসাইটের ইউজাররা বা ভিজিটররা চাইলে সেই ওয়েবসাইটের কর্তৃপক্ষের সাথে বা অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করতে পারে ইমেইলের মাধ্যমে। তো এমন যদি কোনো একটা ফিচার্স আপনি ইমপ্লিমেন্ট করতে চান যেখানে আপনার ইউজার এসে নাম, ইমেইল অথবা মেসেজ দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার কাছে একটা ইমেইল চলে যাবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা এই ভিডিওতে রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের সাথে ইমেইল জিএস ব্যবহার করে কিভাবে এইরকম একটা ফিচার্স রেডি করা যায় সেটা দেখব। চলেন ভিডিও শুরু করা যায়। তো এইটা ইন্টিগ্রেট করার জন্য প্রথমে আমরা ইমেইল জিএসটাকে আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে ইনস্টল করে নেব। সেটা করার জন্য আপনি যদি এখানে জাস্ট ইমেইল জিএস থেকে গুগলে সার্চ করেন তাহলে ইমেইল জিএস এর আপনি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সেখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে ফেলার পর ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন। সেখানে আসলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন এবং এখানে আমাদের সার্ভিস, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এর পাশে এখানে আপনি ডক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই ডক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে এই সাইটটা ওপেন হবে এবং এইখানে আপনি যদি যান, ইনস্টলেশনে যদি যান, তারা বলবে আপনাকে এই প্যাকেজটা আপনার টার্মিনালে ইনস্টল করে নেওয়ার কথা। তো আমার এখানে যেহেতু আমি অলরেডি ইনস্টল করে ফেলছি তাই আমি করতেছি না, আপনারা করে নেবেন। তো তারপরে তারা বলতেছে এরকম একটা স্ক্রিপ্ট আপনার index.html এ অ্যাড করে দিতে। তো আমরা এখানে জাস্ট নিয়ে আসি এবং আমার index.html এ এটা অ্যাড করে দিই। এখানে একটা জিনিস আপনাদের লাগবে, তারা এখানে বলে দিছে ইয়োর পাবলিক কি, অর্থাৎ আমাদের একটা পাবলিক কি লাগবে। এই কিটা আমরা কিভাবে নিব একটু পরে আমরা সেটা নিয়ে ফেলবো আর কি ইমেল জিএস থেকে। আচ্ছা, তো এইটা ইন্টিগ্রেট করার পর আপনি যদি এখানে নিচে আসেন এবং এখানে এক্সাম্পল দেওয়া আছে রিঅ্যাক্টের সাথে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, ইমেল জিএসটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এটাকে এখানে ইম্পোর্ট করে নিই। এরপর তারা বলতেছে যে তুমি একটা ফর্ম সাবমিট করবা। তো আমি এখান থেকে ফর্মটাকে জেএসএক্স এর এখানে কপি পেস্ট করে দিলাম। এরপরে এখানে যেহেতু অন সাবমিটে সেন্ড মেইল ফাংশনটা তারা কল করছে, তো আমরা এই সেন্ড মেইল ফাংশনটাকেও কপি করে নিই। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি নিয়ে এসে বসাই দিলাম। এখানে যেহেতু ফর্ম ডট কারেন্ট নিছে, অর্থাৎ ফর্মের এলিমেন্টগুলা এখান থেকে নিছে, তো এই জন্য আমাদেরকে ফর্ম ইউজরেফকে কল করে ফর্মটাকে নিতে হবে। তো এইখানে আমি ইউজরেফ হুকটাকেও কল করে নিই এবং ইউজরেফটা আমাদের এখানে ইম্পোর্ট করা আছে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এইখানে সেটআপটা শেষ। এখানে আমাদের তিনটা জিনিস লাগবে, ইয়োর সার্ভিস আইডি, ইয়োর টেমপ্লেট আইডি এবং ইয়োর পাবলিক কি। ঠিক আছে, তো এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো, আমরা এই যে আমাদের ড্যাশবোর্ডের ইমেল যে ড্যাশবোর্ডটা আছে এইখান থেকে পাবো। তো এখানে যদি আমি যাই, আপনাকে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করে একটা সার্ভিস ক্রিয়েট করে নিতে হবে। সেটা করার জন্য আপনি জাস্ট অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন। এখানে আপনি জিমেইলের সাথে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, এই জন্য জিমেইলের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনি চাইলে অন্য নাম দিতে পারেন, আমি সাপোজ টেস্ট নাম দিয়ে দিচ্ছি এবং এই যে এখানে একটা সার্ভিস আইডি আমরা পেয়ে গেছি এবং এইটাকে আপনার কি করতে হবে, কানেক্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। আপনি এটাতে একটা ক্লিক করে দেন এবং এখানে আপনার কিছু ইনফরমেশন তারা চাইবে কোন অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন। তো আমার যেহেতু অলরেডি একটা করা আছে তাই আমি করতেছেন। এটা হয়ে গেলে জাস্ট আপনি এখানে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এইটাতে আমি ক্লিক করতেছি এবং এখান থেকে আমাদের সার্ভিস আইডিটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এইটা নেওয়ার পর আমরা মোটামুটি কি পাইলাম, আমাদের সার্ভিস আইডিটা পেয়ে গেছি। ওকে, তো আমি সার্ভিস আইডিটা এখানে বসাই দিই। এখন আমাদের পাবলিক কিটা আমরা কোথায় পাবো, পাবলিক কি পাওয়ার জন্য আপনারা এইখানে জাস্ট আপনার এই যে নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন আপনার পাবলিক কিটা তারা দিয়ে দিছে। ঠিক আছে, তো আমি পাবলিক কি আমাদের এইখানটাতে এবং আমাদের index.html আমরা যে স্ক্রিপ্টটা নিয়েছিলাম সেখানে বসাই দিলাম। আচ্ছা, এইটা বসায় দেওয়ার পর এখন আমাদের লাগবে ইয়োর টেমপ্লেট আইডি, অর্থাৎ আমাদেরকে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিতে হবে ইমেইলের জন্য। তো সেটা করার জন্য আপনি ইমেইল টেমপ্লেটসে আসবেন। এখানে আসার পর ক্রিয়েট নিউ টেমপ্লেটসে ক্লিক করবেন, ভিজিট সাবস্ক্রিপশন। আচ্ছা, আমার এখানে এটা লিমিট ক্রস করে ফেলছে, তো আপনারা জাস্ট এই ক্রিয়েট নিউ টেমপ্লেটে ক্লিক করলে এরকম একটা টেমপ্লেট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইখানে আপনার জাস্ট কি করতে হবে, এই যে এখানে ফর্ম আন্ডারস্কোর নেম, এই জিনিসগুলো নিয়ে আমরা যখন ফর্ম থেকে আমাদের নেম দিয়ে আমরা ডাটাটা পাস করব তখন এটা আমাদের লাগবে। এবং এখানে আপনার টু ইমেল, যে ইমেলটাতে আপনার ইমেলটা যাবে এখানে সেই ইমেলটা দিয়ে দিবেন। আর আপনার ইউজারের দিক থেকে যে নামটা আসবে এইখানে সেই নামটা ফর্ম আন্ডারস্কোর নেম। ঠিক আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি আপনার
ক্লায়েন্ট সাইড থেকে যেভাবে ডাটাটা পাঠাবেন এইখান থেকে সেইভাবে ডাটাটা রিসিভ করতে হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনি চাইলে আপনার টেমপ্লেটটা জেনারেট করতে পারেন। আপনি কিন্তু চাইলে এখানে এই যে কোড, সোর্স কোড এখানে দিতে পারেন, অর্থাৎ HTML লিখে খুব সুন্দর করে একটা ফ্যান্সি টেমপ্লেট আপনি বানাই ফেলতে পারেন। তো এইটা করার পর আমাদের হচ্ছে আমরা টেমপ্লেট আইডিটা কোথা থেকে পাবো। টেমপ্লেট আইডিটা পাওয়ার জন্য জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে এইখানে টেমপ্লেট আইডিটা দিয়ে দিছে। তো আমি সিম্পলি হচ্ছে এখানে আমাদের টেমপ্লেট আইডিটা নিয়ে যাচ্ছি। টেমপ্লেট আইডিটা হচ্ছে এখানে আমি বসাই দিই। ওকে, টেমপ্লেট আইডি আমরা হচ্ছে এখানে বসাই দিছি। এইটা বসায় দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সাইটে এসে রিলোড দেই, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা হচ্ছে আমাদের এখানে সার্ভিস আইডিটা বসাইছি, টেমপ্লেট আইডি বসাইছি এবং আমাদের পাবলিক কিটাও বসাই দিছি, ঠিক আছে। তো এখন আমাদের এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের ইনপুট ফিল্ডে আসলে নেম নামে যে ডাটাটা আমরা পাস করতেছি সেটা কি ফ্রম আন্ডারস্কোর নেম এবং ফ্রম আন্ডারস্কোর ইমেইল এবং মেসেজে শুধু মেসেজ। এই জন্য আমাদের এই টেমপ্লেট যেটা আছে, আমাদের এই টেমপ্লেট যেটা আছে এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে কোন ইমেইলে আপনাকে সেই ইমেইলটা যাবে। এখানে ফ্রম নেমের জায়গায় আপনি ফ্রম আন্ডারস্কোর নেম দিতে হবে এবং এইখানে নিউ মেসেজ ফ্রম যেটা আপনার ইমেইলে দেখাবে, তো মেসেজ আন্ডারস্কোর নেম, ঠিক আছে। আপনি এখানে চাইলে ইমেইল ফ্রম আন্ডারস্কোর ইমেইল বা নেম এরকমভাবে দিতে পারেন। ওকে, তো আমরা এখন হচ্ছে এইটা ট্রাই করে দেখব। তো আমরা এখানে জাস্ট হচ্ছে একটা নাম দিলাম হিরো এবং ইমেইল দিলাম হচ্ছে hero@gmail.com এবং এইখানে আমরা হচ্ছে টেস্ট এরকম কিছু একটা লিখে দিলাম। লিখে এটাতে সেন্ডে একটা ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখেন আমাদেরকে একটা রেসপন্স জেনারেট করে দিছে, ঠিক আছে, যে ওকে হয়ে গেছে। এখন হচ্ছে রেজাল্টটা তুমি পেয়ে গেছো। এখন যদি আমরা আমাদের ইমেইলটাতে যাই, ইমেইলে যাওয়ার পর এইখানে যদি যাই, এইখানে যাওয়ার পর আমরা হচ্ছে দেখেন এখানে আমরা পেয়ে গেছি যে হ্যালো গিয়াস ইউ গট এ নিউ মেসেজ ফ্রম হিরো। ওকে, তো আপনারাও যদি চান এরকমভাবে আপনাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস সেকশনটা তৈরি করে ফেলতে পারেন এবং এটা মোটামুটি হচ্ছে তারা লিমিট করে দিয়েছে ফ্রি। আপনি ডেভেলপমেন্ট পারপাস এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ওয়েবসাইটের থ্রু আপনার কোনো ইউজারের কোনো ফিডব্যাক বা কোনো কিছু নেওয়ার দরকার পড়ে, ইমেইলের মাধ্যমে আপনি ইমেইল জেসটা ব্যবহার করতে পারেন এবং এছাড়াও আপনি টেমপ্লেটটা কিন্তু আপনার মন মতো জেনারেট করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।